আজকে ম্যাক্সিমাস 7 ইম্প্যাক্ট এই মাদারবোর্ডের আনবক্সিং আমি করতে যাচ্ছি। যারা জানে ম্যাক্সিমাস ইম্প্যাক্ট সম্পর্কে, Z87 ম্যাক্সিমাস 6 ইম্প্যাক্ট বোর্ডের সাকসেসর হচ্ছে 7 ইম্প্যাক্ট। তো ROG সম্পর্কে যারা জানে তাদের খুব বলতে হবে না, যারা ইউজ করছে তারা তো জানেই। সেটা আসলে গেমারদের জন্য ROG ব্র্যান্ড কী জিনিস সেটা কিন্তু খুব ভালো করেই গেমাররা জানে, যারা ইউজ করছে তারা আরও ভালোভাবে জানে। তো আমার এই পর্যন্ত সুযোগ হয়েছে 3টা বোর্ড ইউজ করা ROG ব্র্যান্ডের। তো এটি হচ্ছে আমার 3rd নাম্বার। ROG জিনিসটা আসলে বর্ণনা করা খুব কঠিন। এটা হচ্ছে একটা ব্র্যান্ড, আর সত্যি কথা বলতে একটা কমিটমেন্ট। এটা কমিটমেন্ট আমি এই জন্য বললাম, গেমারদের একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে যত রকমের ফিচার থাকতে পারে গেমারদের জন্য, সব কিছু ফিচার একটা বোর্ডের আন্ডারে তারা পেয়ে যাবে। সেটি হচ্ছে ROG। আর ROG এই মনে কার্ডটা নিয়ে চলাফেরা করা, যেসব বোর্ডরা চলাফেরা করছে, যাদের এই ব্র্যান্ডটা যাদের নামের সাথে আছে, তাদের কিছু ফিচার বহন করতে হয়। কিছু যেটাকে বলবো যে খুব বড় বড় কিছু ফিচার বহন করতে হয়। অন্যান্য বোর্ডের সাথে পার্থক্য এটা, ROG বোর্ডগুলোর পার্থক্য একটাই, সেটা হচ্ছে ফিচার। তো ROG সবসময় ফিচারিস্ট থাকে, সবসময়। এটা হচ্ছে ROG নর্মাল ক্যারেক্টারিস্টিক, সবসময় ফিচারিস্ট হবে। এই জন্য একটা মিনি ITXকে ROG নাম দেওয়া কিন্তু এত সহজ না। মানুষ হয়তো অনেকে এটা সম্পর্কে বুঝে না যে ROG তো নাম দিলেই হয়ে যায়, আসলে তা না। তো আমি আরও আনবক্সের সময় এইসব বিষয়গুলোকে আরও আমি হাইলাইট করব। তো এই হচ্ছে মোটামুটি ROG ব্র্যান্ডের যে ম্যাক্সিমাস 7 ইম্প্যাক্টের প্যাকেট। সাইটগুলো হচ্ছে এটাই। আমি খুব তাড়াতাড়ি আসলে আনবক্সিং করতে যাচ্ছি, আর বিল্ডেও খুব তাড়াতাড়ি আমি চলে যেতে যাচ্ছি। সুপ্রিম এফেক্টস ইম্প্যাক্ট, এটা একটা ডটার বোর্ড দিয়ে তৈরি করা। ডটার বোর্ড উঠাতে হয়েছে এই ফিচারটাকে রাখার জন্য, যেটা ROG ব্র্যান্ডের অন্যতম একটা ফিচার। ভালো সাউন্ড, বেস্ট সাউন্ড, গেমিং বেস্ট সাউন্ড মাদারবোর্ড হিসাবে ROGর আমার মনে হয় না কোনো কম্পিটিশন আছে আর কারো। MSI চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নাই। MSI চেষ্টা করছে। আমি একটা MSI বোর্ড আমি বিল করেছি। তো MSI এর যে ড্রাগন যে নতুন গেমিং বোর্ডগুলো আছে, সেগুলা দিয়ে MSI রিয়েলি চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত বলা যায় আসুসকে ধরার মতন কেউ নাই। তো সুপ্রিম এফেক্টস ইম্প্যাক্ট এই ফিচারটা রাখার জন্য, এই সাউন্ড কার্ডটাকে রাখার জন্য একটা সাউন্ড কার্ড হিসাবে, একটা আলাদা ডটার বোর্ড হিসাবে ইনক্লুড করতে হয়েছে এই বোর্ডের সাথে। এটাই আমি যে বলছিলাম ওই সময় যে ROG হওয়া তো সহজ না, সেটা আরেকটা হাইলাইট এটা। তো সেকেন্ডটা হচ্ছে MPCI কম্বো 4। এটা হচ্ছে একটা ডটার বোর্ড, এই অনুযায়ী এটা একটা ডটার বোর্ড, আর এটাকে একটা অ্যাড অন কার্ডও বলে। এটা অন্যান্য ROG বোর্ডগুলোতে মোটামুটিভাবে আছে, খুবই কনভিনিয়েন্ট। এটা আলাদা কোনো জায়গা নিচ্ছে না। এর মধ্যে যে ওয়াইফাই এসি যে রিভিশনটা সেটা ইউজ করা হয়েছে, এর মধ্যেই সেটা আছে। এখান থেকেই একটা বা দুইটা তারের মাধ্যমে একটা অ্যান্টেনা যাবে, সেটা আমি দেখাচ্ছি, ভিতরে আছে সবই। এরপরে যেটা আমি নিজে দেখে নিই আগে, ইম্প্যাক্ট পাওয়ার 2, এই একটা ডটার বোর্ড দিয়ে তৈরি করা ROG ব্র্যান্ড হওয়ার জন্য আরেকটা ফিচার, যেটা আমি বলেছিলাম হাইলাইট করবো আস্তে আস্তে। আরেকটা হাইলাইট করছি, আমি অত্যন্ত সামনে থেকে হাইলাইট করছি। এটা সবচেয়ে বড় ফিচার। কেন আমি বলছি? ইম্প্যাক্ট পাওয়ার 2 ওভারক্লকিং ROGর অন্যতম ফিচার। এটাই বোধহয় সবচেয়ে বড় ফিচার ধরা যাবে আমার মনে হয়। তো ওভারক্লকিং করার যে চোখগুলা যে থাকতে হবে, সেই চোখগুলা একটা ডটার বোর্ডের মাধ্যমে তারা ভিতরে দিয়ে দিয়েছে, এবং কুলিংয়ের জন্য উপরে একটা কুলিং সলিউশন দিয়ে দিয়েছে, যাতে চোখগুলো সবসময় কুল থাকে। কারণ ম্যাসিভ ওভারক্লকিং করা যাবে এই বোর্ড দিয়ে, আমি বলে রাখছি। কারণ ROG বোর্ডগুলোতে, সেটা ইম্প্যাক্ট হোক আর অন্যান্য এক্সট্রিম বোর্ডগুলা বা যেই বোর্ডই হোক না কেন, ROG নামের যেই বোর্ডগুলোই আছে সেখানে ওভারক্লকিং ফিচার হচ্ছে অন্যতম জিনিস। এবং
সমস্ত বোর্ডগুলোতে, সেটা ITX হোক, ATX হোক, MITX হোক, আর যেটাই হোক, সবগুলো বোর্ডে ম্যাসিভ ওভারক্লকিং করা যায়। তো এটা এজন্য আমি একটু বেশি বলছি, কারণ এটাই অন্যতম ফিচার যেটা একটা ডটার বোর্ড দিয়ে উঠাতে হয়েছে, যেটা এই হচ্ছে মোটামুটি 3টা ডটার বোর্ড। এবার 4, যেটা ইম্প্যাক্ট কন্ট্রোল 2। ইম্প্যাক্টের সুইচগুলো সম্পর্কে যারা জানে, যেসব সুইচগুলো থাকতে হয়, এখানে সেটার একটা ডটার বোর্ড দিয়ে উঠানো হয়েছে। এটা হচ্ছে 4 নাম্বার ডটার বোর্ড। এখন ভিতর দিকে মোটামুটি ফিচারগুলো বর্ণনা করা, প্যাকেটের মধ্যে ফিচারগুলো বর্ণনা করা, এখানে চোখগুলো দেখানো হয়েছে। আর এটা তো যে সুপ্রিম এফএক্স কার্ডটাকে পুরোটা দেখানো হচ্ছে, এটা আমরা সচক্ষেই দেখতে পারবো। আর এছাড়া বিভিন্ন ফিচারগুলো যেগুলো দেওয়া হয়েছে, ল্যান সম্পর্কে বলা হয়েছে, যেটা ইন্টেল গিগাবিট ল্যান, মোস্ট পাওয়ারফুল ল্যান। আর যে MPCI কম্বো 4 সেটার ছবি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ফিচারগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, এবং এই হচ্ছে আমাদের বোর্ড। তো আপাতত আমি বোর্ডটাকে একটু সাইডে রাখি। ভিতরের যে অ্যাক্সেসরিজগুলো, যেটা ROG-র আরেকটা ফিচার, অ্যাক্সেসরিজে ভর্তি করে দেওয়া, খুশি করে দেওয়া সবাইকে, সেই অ্যাক্সেসরিজগুলো আমি এখন দেখাতে চাচ্ছি। হচ্ছে মোটামুটি আমরা অ্যাক্সেসরিজ আমি একটা করে দেখাই। ফোম প্যাডেড আইও শিল্ড। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে, এই আইও শিল্ডগুলোকে আমি পছন্দ করি খুব বেশি। ফোম প্যাডেড, নর্মাল আইও শিল্ড না, নর্মাল সস্তা লুকিং আইও শিল্ড না, এটা ROG ব্র্যান্ডের আইও শিল্ড, সেজন্য ওরকমই সুন্দর আইও শিল্ড। এটা কী জিনিস? এখানে এই বোর্ডের সাথে 4টা সেটা 6 Gbps অর্থাৎ সেটা 3 দেয়া, এই কারণে এখানেও তারা ইনক্লুড করে দিয়েছে 4টা সেটা পোর্ট কমপ্লিট। আপনি একদম কমপ্লিট থাকবেন। আমি খুঁজে বের করছি। এই 4টা হচ্ছে আমাদের সেটা পোর্ট। এরপরে এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি একটু এটা খুলে দেখাই। একটু দেরি হলেও আমার মনে হয় এগুলো সবগুলোই দেখানো উচিত। এইটা হচ্ছে 5 নাম্বার ডটার বোর্ড, নাম্বার 5। কতগুলো ডটার বোর্ড উঠাতে হয়েছে ROG ফিচার দেওয়ার জন্য, যেটা আগের 6 ইম্প্যাক্টে ছিল না। খুব সুন্দর জিনিস, এটা জিনিসটা দেখাই। সুন্দর বলতে খুবই কাজের জিনিস এটা। আমি বলার আগে কে বলতে পারবে যে এই জিনিসটা কী? যারা বিল করে তারা 1 সেকেন্ডে আমার মনে বলে দিবে। এটা 4 পিন ফ্যান কানেক্টর। এখানে 2টা 4 পিন ফ্যান কানেক্টর দেয়া। এই বোর্ডের মধ্যে প্রায় আমার জানা মতে, বোর্ডটা আমি এখন দেখবো, আমি আসলে বোর্ডটা ভালো করে এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি। আমি চাচ্ছি আনবক্সিংয়ের সাথে সাথেই বোর্ডটা দেখতে, আপনার সাথে সাথে আমি একই সাথে দেখবো, এরকম একটা ব্যাপার। তো এর দ্বারা যেটা হবে, আপনারা আমার ফার্স্ট ইমপ্রেশন, এই বোর্ডের প্রতি যে ফার্স্ট ইমপ্রেশন, সেটাও বুঝতে পারবেন। তো যাই হোক, আমার জানা মতে এখানে প্রায় 3টা 4 পিন পাওয়ার কানেক্টর বোর্ডের সাথে দেওয়া আছে। ইমপ্রেসিভ জিনিস। 3টা, একটা মিনি ITX-এর মধ্যে 3টা ফ্যান কানেক্টর, আর অতিরিক্ত 2টা ফ্যান কানেক্টর, চেসিস ফ্যান কানেক্টর এখানে দেয়া, যেটা 4 পিন ফ্যান কানেক্টর। অর্থাৎ এর দ্বারা যেটা হবে যে যদি 4 পিন আপনাদের কানেকশন হয় ফ্যানের, সেগুলো আপনারা দিতে পারবেন। তো এরকম 4 পিন ফ্যান কানেক্টর আছে, আমার নামটা মনে পড়ছে না। তো যাই হোক, এটাই হচ্ছে মোটামুটিভাবে 4 পিন ফ্যান কানেক্টর, যেটা 2টা অতিরিক্ত দেয়, একটা ডটার বোর্ডের মাধ্যমে উঠানো। এটা হচ্ছে আমাদের 5th ডটার বোর্ড, যেটা আপাতত এখানে আমি রাখি। এরপরে আমরা দেখব MPCI কম্বো। এই পোর্টের মধ্যে আছে হচ্ছে 802.11 AC রিভিশন, যেটা সবচেয়ে নতুন রিভিশন। আর ব্লুটুথ 4.0, এটা আগে এবার ভুলে গিয়েছিলাম বলতে। এবং নতুন যে SSD, যেটা খুব ছোট এক ধরনের SSD, খুবই ছোট, এইটুকু একটা SSD, খুব চিকন ধরনের SSD, এটা অলরেডি বিদেশের বাজারে আমি দেখেছি, অলরেডি চলে এসেছে। এটা প্রায় 256 পর্যন্ত স্টোরেজ এটা। তো Z97 থেকে কিন্তু চিপসেটের মধ্যে এটা ইন্টেল দিয়ে দিয়েছে, তাদের চিপসেটের মধ্যে কিন্তু ডিফল্ট একটা ফিচার, যে এটার নাম হচ্ছে সেটা M2। সেটা M2 হচ্ছে মাইক্রো যে সেটা, যেটা আগে ল্যাপটপগুলোতে ইউজ করা হয় আসলে। তো এটা তার চেয়েও ছোটো এই সেটাটা,
খুব চিকন এবং অত্যন্ত ছোট। তো এই জায়গাটায় সেই যেটাকে বলবো যে এসএসডিটা ইউজ করা যাবে ঠিক এই জায়গাটায়। এটা খুলে নিতে হবে, এখানে একটা স্ক্রু আছে, এটা খুলে নিয়ে এখানে ইউজ করা যাবে। তো এটা একটা ডটার বোর্ড, এটাকে এই জন্য ইনক্লুড করে দেওয়া। তো এই গেল আমাদের আরেকটা অ্যাক্সেসরিজ। এরপরে হচ্ছে সুপ্রিম এফএক্স কার্ড, যেটাকে আমি বলেছিলাম সশরীরে দেখানোর ব্যাপার। তো সশরীরে আমি দেখাতে যাচ্ছি। এই হচ্ছে যে সাউন্ড কার্ড কথা আমি বলেছিলাম, এটা ডটার বোর্ড। আসলে এটা হচ্ছে আসলে যে স্টিকারগুলো, বিভিন্ন যে কেবলগুলো থাকবে সেগুলোকে মার্কিং করার স্টিকার, যার লাগবে তার জন্য ভালো। আমার হয়তো লাগতে পারে, নাও লাগতে পারে, আমি আসলে এখনও জানি না। আর অনেক মোটা একটা গাইড, একটা নতুন জিনিস, যেটা গাইডের মধ্যে একটা সিডি। তো যাই হোক, সিডির মধ্যে একটা জিনিস আছে যেটা খুবই ইন্টারেস্টিং। এই জিনিসটা হচ্ছে র্যাম ডিস্ক, নামটা মনে পড়ছিল না আসলে। র্যাম ডিস্ক সম্পর্কে যারা জানে, যারা জানে তাদের জন্য বলছি আমি। র্যামের যে স্পেস, অতিরিক্ত যে স্পেস, যেমন এখন 16 জিবি র্যাম পাওয়া যায়, 32 জিবি র্যাম পর্যন্ত আচ্ছা 64 পর্যন্ত র্যাম বানানো যায়। তো অতিরিক্ত আসলে তো উইন্ডোজে, আর যদি গেমিং খেলা হয় 8 জিবি হচ্ছে মোর দেন এনাফ। তো যদি এখন 16 জিবি র্যাম হয়, তাহলে একটা কিটকে যদি 8 জিবিকে র্যাম ডিস্ক এই সফটওয়্যারের মাধ্যমে ওই স্পেসটাকে একটা এসএসডির মতন ইউজ করা যায়। আর র্যামের এই স্পেসটার স্পিড একটা এসএসডির স্পিডের চেয়ে ডবল হয়। তো অলমোস্ট ডবল হয়। আবার অলমোস্ট আমি ডবল বলছি, আবার ট্রিপলও হতে পারে। 2800 মেগাহার্জের যে র্যামগুলো, স্পিডের যে র্যামগুলো, সেগুলো ডবল হতে পারে। এই জন্য র্যাম ডিস্ক আমি মনে করি এই বিল্ডে আমি 8 জিবি ইউজ করছি, হয়তো আমি র্যাম ডিস্ক বানাতে পারবো না, সর্বোচ্চ আমি 1 জিবি একটা র্যাম ডিস্ক বানাতে পারি, কিন্তু কোনো ম্যাসিভ স্পেস আমি বানাতে পারছি না। কিন্তু ভবিষ্যতে এই সফটওয়্যারটা আমার কাছে থেকে গেল। এছাড়া যেটা হলো যে আমি যদি ভবিষ্যতে 32 জিবি একটা র্যাম আমি কিনে ফেলি, আমি 16 জিবি আমি এসএসডির মতো আমি 16 জিবি ইউজ করতে পারছি একটা হাই স্পিড র্যাম যদি আমি কিনে ফেলি, সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো। তো যাই হোক, এটা একটা আমার মতো মানুষের জন্য খুবই খুবই দরকারি একটা ফিচার। তো এখন হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে মাদারবোর্ড। এটাকে খুলেই নিই আমি। এই হচ্ছে আমাদের ইম্প্যাক্ট, মোস্ট পপুলার একটা মাদারবোর্ড। এই হচ্ছে আমাদের ইম্প্যাক্ট মাদারবোর্ড, ROG ব্র্যান্ডের। প্রথমেই শুরু করি, একটা সাইড থেকে আমি শুরু করি। প্রথম সাইডটা আমি দেখাই, 4 পিন CPU কানেক্টর। এটা হচ্ছে যেটাকে আমি বলেছিলাম ওভারক্লকিং, যে চোখগুলো দেখা যাচ্ছে ভিতর থেকে। আর মোটামুটি একটা ছবি আমি প্যাকেটে কিন্তু দেখিয়েছি। 8 পিন CPU পাওয়ার কানেকশন, 24 পিন মাদারবোর্ড পাওয়ার কানেকশন, স্টার্ট বাটন, যেটা ROG শুরু করেছে, যে একদম ডেডিকেটেড একটা স্টার্ট বাটন দিয়ে দেয়, খুবই ভালো একটা জিনিস। এখানে টিপ দিলে স্টার্ট হয়ে যাবে। আর এরপরে হচ্ছে 4 পিন পাওয়ার কানেক্ট, 4 পিন চেসিস ফ্যান। আমি কিন্তু আগেও বলেছি যে বোর্ডটা আমরা একই সাথে দেখছি, আপনারাও দেখছেন যখন, আমিও দেখছি তখন। এই জন্য ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি, এই জন্য দেখে আসলে করতে হচ্ছে, কোনো চিটিং ছাড়া। তো এই হচ্ছে 4 পিন পাওয়ার কানেক্টর। একটা দেখা যাচ্ছে যে লাল, এটা আমি জানি, এখন সবাই জানে এটা সম্পর্কে, USB 3.0। এরপরে যে কানেকশনটা, ছোট্ট একটা কানেকশন, এখানে দেখানো খুবই কঠিন। এই যে কানেকশনটা হচ্ছে HD অডিও যে কানেকশন, সেই কানেকশন। তারপরে এখানে যে আরও ছোটো USB 3.0 পাশে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা তারা একটা সাইডে এবার নিয়ে গিয়েছে। আমার মনে হয় যেটা ব্যাপারটা, যে এক সাইডে হওয়াতে কেবল ম্যানেজমেন্ট, যেটাকে বলবো যে আশীর্বাদ স্বরূপ দেখা যেতে পারে। তো এটা হচ্ছে ফ্রন্ট স্টার্ট করা, রিস্টার্ট করা যেগুলো আছে, পাওয়ার LED ইত্যাদি বিভিন্ন যে জিনিসগুলো আপনারা জানেন ফ্রন্ট প্যানেলে থাকে, সেগুলো ফুল PCI 3.0 × 16। তো এটা 3.0 ভার্সন আমি বলেছি।
এগুলো হচ্ছে ডটার বোর্ডের কানেকশনগুলো, যে ডটার বোর্ডগুলো আমি দেখাচ্ছিলাম, যেসব ডটার বোর্ডগুলো দিয়েই তারা আরও যে এটাকে ব্র্যান্ড হিসাবে তৈরি করেছে, সেই ডটার বোর্ডের কানেকশনগুলো। এটা হচ্ছে সেই এমপিসিআই কম্বো, সরি, এটা হচ্ছে ভালো করে আমি একটু দেখে বলি। এই কানেকশনটা হচ্ছে আমি যে অডিওর কথা বলছিলাম, অডিও কার্ডের কথা বলছিলাম, যেটা একটা ডটার বোর্ড, সুপ্রিম এফএক্স যে ডটার বোর্ডটা, সেটা কানেকশনটা এটা এখানেই বসবে, সুপ্রিম এফএক্স কার্ডটা। এটা হচ্ছে ইউএসবি 2.0 আর আরওজি কানেক্ট পিন এগুলা। তো আরওজি দেখে আমি একটু উল্টা করে আবার দেখাই। এরপরে এই কানেকশনটা হচ্ছে ফ্যানের যে একটা এক্সট্রা আমি যে ডটার বোর্ড দেখেছিলাম, এটা হচ্ছে 80 PM এই কানেকশনটা। আর মোটামুটি এই হচ্ছে, আর বলার অপেক্ষাই রাখে না, যেটা Z97 চিপসেট এবং প্রসেসর এরিয়া, দুটা র্যাম স্লট এবং চারটা চারটা সেটা 3.0 অর্থাৎ 6 Gbps। পিছের কানেকশনগুলো যেটা আছে, এক সাইড থেকে যদি শুরু করি, অপটিক্যাল পোর্ট, এরপরে HDMI, পরই হচ্ছে একটা ফুল ডিপি পোর্ট যেটাকে বলে ডিসপ্লে পোর্ট 1.2, আর তারপরে যে একটা ডটার বোর্ড যেটার মধ্যে আসুসের সমস্ত বাটনগুলো দেওয়া, এটা হচ্ছে সেই ডটার বোর্ডটা, যেটাকে আর লাগানোর দরকার নেই, এটা অলরেডি অ্যাটাচ করা, এটা একটা ডটার বোর্ড। তো এরপরে দুটো দেখা যাচ্ছে এখানে USB 2.0, আর এখানে আসলে দুটো না, এখানে আসলে চারটা USB 2.0 আর চারটা USB 3.0, একটা PS2 কম্বো পোর্ট। এখন পর্যন্ত অনেকেরই লাগে, এটা গেমারদের অনেকেই এই পোর্টটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার নিজস্ব ব্যাপার। আর ইন্টেল গিগাবিট ল্যান। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। আর বিল্ডের সময় ওভারভিউ ব্যাপারে আমি একটা ভালো ধারণা দেব যখন বিল্ড হবে। তো এই হচ্ছে আমাদের মাদারবোর্ড আরওজি ব্র্যান্ডের। আরওজি যে ফিচারগুলো থাকার দরকার সেটাই আমি মোটামুটি পোর্টগুলোর মধ্যে দেখালাম, যে সমস্ত ফিচারগুলো এই বোর্ড কন্টেন্ট করছে, যে কারণে এই বোর্ডের নামের সার্থকতা আসলেই যেটা আরওজি। আর এছাড়া একটা জিনিস, সেটা হচ্ছে পিছের দিকে, সেটা দেখিয়ে দেওয়া উচিত, যেন এখন আমি সবই দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে পিছের দিকে যেভাবে হয়, ওগুলো একটা ব্ল্যাক পিসিবি তারা ইউজ করেছে, এখানে সবসময় ইউজ করে, যেটা আরওজি বোর্ডের একটা সিগনেচার মুভ, যেটা যে ব্ল্যাক পিসিবি, ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে কম্বিনেশন করা। এই জন্য কিছু কেবল কিনেছি ব্ল্যাক অ্যান্ড রেডের, যেটা এটা বিল্ডের সময়কার কথা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। আরওজির প্রত্যেকটা ফিচারের মধ্যে আছে, এই জন্য এটাকে আরওজি নাম দেওয়া হয়েছে। আর মিনি ITX দিয়েও যে সুপ্রিম একটা, যেটাকে বলবো যে সুপ্রিম পাওয়ার্ড গেমিং একটা পিসি তৈরি করা যায়, এটার অন্যতম প্রমাণ হচ্ছে আমাদের এই আসুস ম্যাক্সিমাস 7 ইম্প্যাক্ট। তো ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং ইন্সপিরেশন দিবেন সবসময় আমার পেজগুলোতে। আমি চাই আপনারা অ্যাক্টিভ থাকেন, কমেন্টস করতে থাকেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, আপনারা কমেন্টস করতে থাকেন, আর সাজেশন দিতে থাকেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেই ধরনের ক্রিটিসিজম হোক না কেন করতে থাকেন। এবং আমি সব কিছু থেকে শেখার চেষ্টা করি, আমার কোনো প্রবলেম নেই, ক্রিটিসিজমের ব্যাপারে কোনো প্রবলেম নেই আমার। তো বাকি হচ্ছে আপনাদের ইন্সপিরেশনই আমাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের আনবক্সিং ভিডিও। বিল ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং খুব শীঘ্রই বিল ভিডিও নিয়ে আমি আসব। গুড লাক অ্যান্ড গুড বাই।